একেই বলে কপাল। সত্যি যুদ্ধে এদিকে আমেরিকা ইসরায়েল শেষ হয়ে গেল, ওদিকে ইরানের দেখা যাচ্ছে কপাল চড়া হতে শুরু করলো। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যে ইরানে পার্লামেন্ট নতুন করে শুরু হয়েছে, আইন প্রণয়ন করেছে, যে আইনে বলা হয়েছে যে এই হরমুজ প্রণালী থেকে কোনো জাহাজ গেলে তাকে ট্যাক্স দিতে হবে। হ্যাঁ, সেই ট্যাক্স প্রচুর পরিমাণে, এবং সেই ট্যাক্সের টাকাটা আর আমেরিকান ডলারে হবে না, সেটা হরমুজ প্রণালী থেকে যেতে গেলে ইরানি টাকায় সেটা পেড করতে হবে। হ্যাঁ বন্ধুরা, খুব সুন্দর খবর পাচ্ছেন এবং আকর্ষণীয় খবর। এদিকে যুদ্ধ সব শেষ হয়ে গেল, কিন্তু ইরান আবার নতুন শক্তিধর রাষ্ট্র হিসাবে উদয় হলো। হ্যাঁ, একে বলে সাপে বরকত বলে না, সাপের মধ্যে আবার ভালো পথ ছিল। শেষের মধ্যে ধ্বংসের মধ্যেও চলে গিয়েও নতুনভাবে শক্তি সঞ্চয় করে আবার চলে আসলো ইরান। হ্যাঁ বন্ধুরা, এটাই বাস্তব। হ্যাঁ, এই টাকা অল্প হাতে টাকা না, ভারতীয় মুদ্রায় একটা জাহাজ পিস 18 কোটি টাকা, ভাবছেন? আর বাংলাদেশি মুদ্রায় 30 কোটি টাকা একটা জাহাজ পিস। তাহলে কতটা টাকা হয়? এই টাকা সব হরমুজ প্রণালী থেকে জাহাজ পিছু নিয়ে নেবে ইরান। হ্যাঁ, ইরানে আইন পাশ করেছে, প্রণয়ন করা হয়েছে যে হরমুজের পুরো দায়িত্ব ইরানকে দেওয়া হয়েছে, এবং ইরান তার জন্য এই আইনের জন্য প্রত্যেক জাহাজ পিছু এত টাকা করে নিচ্ছে। তো বন্ধুরা, বিশাল একটা ব্যাপার। আর এইদিকে ইরান বলছে সব জাহাজকে যেতে দেবে, শুধু বাদ যুক্তরাষ্ট্রের জাহাজ আর ইসরায়েলের জাহাজ ছাড়া আর সব জাহাজকে যেতে দেবে। ওদিকে আমেরিকাও ঝামেলার মধ্যে পড়ে গিয়েছে, বিশাল একটা অর্থনৈতিক দিক দিয়ে ওখানকার মানে লোকেরা, আমেরিকানরা খুব কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করছে। প্রচুর পরিমাণে তেলের দাম হয়ে গেছে, $4 করে তেল দাম হয়ে গেছে এক লিটার প্রতি। তো কি হবে এই অবস্থায়? তারা কি করতে পারে? শেষ হয়ে গেছে প্রায়। ওদিকে ইসরায়েলও আর পাচ্ছে না, 4টে দেশের সাথে যুদ্ধ করছে, ভাবেন। আর থাকে মুখে বলছে এটা করব সেটা করব, সব শেষ, সুদিন শেষ। এদিকে আমেরিকা আবার হুমকি দিচ্ছে ইউরোপ কান্ট্রিগুলোকে। হ্যাঁ, ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি, হ্যাঁ, স্পেন, এইসব রাষ্ট্রগুলোকে দিচ্ছে, ভয় দেখাচ্ছে, বড় বড় বাতালা বলছে, এবং বলছে তেল দেওয়ার ইচ্ছা হলে আমেরিকার কাছে এসো, তেল দেবে। আর যদি হরমুজ প্রণালীতে যাও, তাহলে তোমাদের নিজেদের যোগ্যতায় খরচ করে সংগ্রাম করে তেল নাও ইরানের সাথে। হ্যাঁ, সংগ্রাম করে নিতে হবে। আমরা তো, আমেরিকারা বলছে, আমরা তো শেষ করে দিয়েছি ইরানকে, এবার যেটুকু বাকি আছে আপনারা করে দিন। হ্যাঁ, এদিকে এর থেকে বোঝা যাচ্ছে আমেরিকা সর্বশেষ প্রান্তে শেষ হয়ে গেছে। আর ইতিমধ্যে 50টা রাজ্য থেকে আমেরিকার, যুক্তরাষ্ট্র থেকে 50টা রাজ্য থেকে আমেরিকার প্রায় 1 কোটি লোক মিছিল করছে ট্রাম্পের বিরুদ্ধে। ভাবতে পারছেন? ট্রাম্পের গদি নড়াচড়া করছে। অদূর ভবিষ্যতে কী হবে সেটা জেনে ট্রাম্প লেজ গুটিয়ে নিচ্ছে, আর যাওয়া যাবে না। তাই ইঙ্গিতভাবে বলছে নেটো দেশগুলোকে যে তোমরা তোমাদের হিসাব তোমরা বুঝে নাও, আমি ওতে নাই, তোমরা আমার পাশে ছিলে না, আমি তোমাদের কাছে চলে আসছি। এদিকে বোঝা যাচ্ছে ইরানের কাছ থেকে অনেক ঝাড় খেয়েছে আমেরিকা, সেই ঝাড়ের দিকে আর নতুন করে যেতে যাচ্ছে না। এবার নতুন করে গেলে ইসরায়েল এবং আমেরিকার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এদিকে দেখুন দিন দিন ইরানের ব্যালিস্টিক বোমা আরও পড়ছে, পটপট করে পড়ছে। হ্যাঁ, ইসরায়েলকে আগে ছেড়ে খেয়ে খাচ্ছে, একেবারে শেষ করে দিচ্ছে ইসরায়েলকে। ইসরায়েল আর পেরে উঠছে না, 4টে দেশ থেকে তার মানে করছে, আঘাত করছে, আর পাচ্ছে না। এখন অন্য দিক থেকে দম নিচ্ছে যে আমরা শেষ করে দিয়েছি, হেন করে দিয়েছি, তেন করে দিয়েছি। তা শেষ করে দিয়ে যেতে হরমুজ প্রণালীতে গিয়ে আপনারা নিন না, এটা পাচ্ছেন না, অন্যভাবে বোঝাচ্ছে যে এই হয়ে সেই হয়েছে, শেষ করে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, এখন শেষ গত একদম, তাই এখন আর হাতছাড়া করতে চায় না। শেষ পরিণতি অবস্থা কি হতে পারে সেই দিকে ওরা ঝুঁকছে। বন্ধুরা, অবস্থা খুবই খারাপ, তাই দেখতে হবে। বিশ্বের তেলের গলা চেপে ধরেছে কে? হরমুজ প্রণালীতে এখন খেলা বদলে দিচ্ছে ইরান। তেল চাই, আগে টোল দাও, না হলে থেমে যাবে বিশ্বের জাহাজ। হরমুজে তীব্র উত্তেজনা।
ইরানের। একটা প্রণালী আর তার দখল নিয়ে কাঁপছে পুরো বিশ্ব। এই খেলায় কে জিতবে? ইরানের বার্তা পরিষ্কার, আমাদের পথে চললে আমাদের নিয়ম মানতেই হবে।